আজকে আমরা হুকমার্সের কন্ডিশনাল পেমেন্ট নিয়ে আলোচনা করব। এখন কন্ডিশনাল পেমেন্টটা কি? সহজ ভাষায় যদি আমরা বলি, আপনি চাচ্ছেন এখানে কোনো একটা প্রোডাক্ট আমরা যদি আমাদের কার্ট পেজে যাই, যেহেতু এটা আমরা চেকআউট পেজে আছি, কার্ট পেজ থেকেই আমরা দেখাই, তো তাহলে আরও সহজে বুঝতে পারবেন। আমরা চাচ্ছি যে আমাদের কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপর ক্যাশ অন ডেলিভারি রাখবো, আবার কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপর শুধু বিকাশটা রাখবো অথবা নগদটা রাখবো, ক্যাশ অন ডেলিভারি থাকবে না। এটা কি মাথার উপর দিয়ে গেছে? অবশ্যই মাথার উপর দিয়ে গেছে, কারণ আমি ঠিকমতো তো বুঝাইতেই পারি নাই। হ্যাঁ, আবার বলি, বিষয়টা হচ্ছে আমরা যখন পেমেন্টের অপশনগুলো চালু রাখি, এই যে এখান থেকে যেহেতু পেমেন্টের মেথডগুলো চালু রাখছি, সবগুলোই কিন্তু মানে এখানে শো করবে। আপনি যেই কয়টা ওপেন করবেন সেই কয়টাই কিন্তু এখানে শো করবে, তাই না বিষয়টা? কিন্তু আপনি চাচ্ছেন ভাই এগুলো সব আমার শো করানোর দরকার নেই, আমি চাচ্ছি শুধুমাত্র এই প্রোডাক্টটা যখন কোনো কাস্টমার কিনবে তখন সে ক্যাশ অন ডেলিভারি পাবে, বাকিগুলো থাকবে না, দেখানোর দরকার নাই আমার। তাহলে এইটা কেমনে সম্ভব? আবার যদি মনে করেন টাকার উপর, মানে টোটাল সাব টোটালের উপর নির্ভর করে, হ্যাঁ, সাব টোটালের উপর নির্ভর করে ক্যাশ অন ডেলিভারি থাকবে অথবা অন্য কোনো কিছু আমি শো করাইতে চাই, তাহলে সেইটা অসম্ভব। অসম্ভবের কিচ্ছু নাই। আচ্ছা, কেমনে? সহজভাবে আমরা আমাদের প্লাগইনে যাব, প্লাগইন অপশনে অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এখানে আমরা লিখব কন্ডিশনাল পেমেন্ট ফর হুকমার্স, অথবা জাস্ট কন্ডিশনাল পেমেন্ট লিখলেই হবে। এখানে আমরা দেখব লরি কারি সোলা বা WP ট্রিও নামে একজন লোক এই প্লাগইনটা ডেভেলপড করেছে। 10,000 বেশি মানুষ এটাকে ব্যবহার করতেছে, 22টা প্রিভিউ আছে 2 মাস আগে। মেজাজটা অনেক খারাপ হইতেছে না? খারাপ হওয়ার কিছু নাই, মেজাজ খারাপ হওয়ার কিচ্ছু নাই। এটা হচ্ছে কন্ডিশনাল পেমেন্ট। এখন এটাকে জাস্ট আমরা ইনস্টল দিব। এটা নিয়ে মানে ভিতরে অনেক খুঁটিনাটি আছে, আমাদের এগুলো জানার দরকার নাই, আমরা ভিডিওতেই ইন ডিটেলসে আলোচনা করব। জাস্ট এটাকে ইনস্টল দিলাম, ওকে। আচ্ছা, এটাকে ইনস্টল দেওয়ার পর আমরা জাস্ট অ্যাক্টিভ করে নেব। এখন আমরা জাস্ট অ্যাক্টিভে যখন ক্লিক করব তখন আমরা খুব বেশি কিছু পরিবর্তন পাবো না। আমরা যদি আমাদের চেকআউটে যাই, কোনো পরিবর্তন পাই নাই, কারণ এই প্লাগইনের সব কিছু আমাদের এখন করতে হবে। এর জন্য আমাদের এখানে আসতে হবে। এখানে দেখেন শুধুমাত্র পেমেন্ট মেথড আছে, বাট কন্ডিশন নামে কোনো কিছু নাই। আমরা হুকমার্স থেকে সেটিংসে এসে জাস্ট রিলোড দিব। রিলোড দিলে দেখব এখানে পেমেন্টের সাথে একটা কন্ডিশন জুড়ে আছে। এখন প্রথমত আমরা কি চাচ্ছি? প্রথমত আমাদের পেমেন্টের মেথডগুলো আমরা রাখতে চাচ্ছি ক্যাশ অন ডেলিভারি, সূর্য পে, বিকাশ, নগদ, রকেট, এই কটা রাখতে চাচ্ছি। একটা প্রোডাক্ট যখন মানুষ কিনতে যাবে তখন এই পেমেন্ট গেটওয়েগুলো সে পাবে। কিন্তু ভাই আমি চাচ্ছি না, আমি চাচ্ছি DNK রেট শোজ $150 এই প্রোডাক্টটা মানুষ যখন কিনবে তখন ক্যাশ অন ডেলিভারি থাকবে, আর কোনো পেমেন্ট থাকবে না। আবার অন্যান্য বেলায় সবই থাকবে, অন্যান্য প্রোডাক্টের বেলায় সবই থাকবে। তাহলে এটা কেমনে সম্ভব? আমরা জাস্ট আমাদের কন্ডিশনে চলে আসব। কন্ডিশনে চলে আসার পর অলরেডি আমি একটা কন্ডিশন তৈরি করে রাখছি, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই, নতুনভাবে একটা কন্ডিশন তৈরি করি। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসেবল অল, এটা আমরা সব পেমেন্ট মেথড ডিসেবল করে দিব না, যা আছে তাই থাকবে, কারণ অন্যান্য পেমেন্ট মেথড যেভাবে সোজাসুজি ওপেন রাখছে এটা থাকবে। আমরা জাস্ট দু একটা জিনিসের উপর কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। তো এর জন্য অ্যাড রুল সেটে ক্লিক করব। রুল সেটে ক্লিক করার পর এখানে টিকমার্ক থাকবে, আমি এখানে দিতে পারি তোমার কন্ডিশন 1, যে কোনো একটা নাম দিতে পারি, সাতার মাথা ইচ্ছা। এখানে কন্ডিশন আর এখানে হচ্ছে অ্যাকশন, অর্থাৎ এখানে শর্তটা থাকবে, এই শর্ত মিলে গেলে কি হবে সেটা হচ্ছে এটা। এখন এখানে এসে আমরা কন্ডিশন থেকে ফ্রি ভার্সনে পাবো কি অর্ডার, সাবটোটাল, প্রোডাক্ট, শিপিংয়ের মেথড এবং বিলিংয়ের ক্ষেত্রে যদি আমরা যাই, বিলিংয়ের ক্ষেত্রে আমরা এইগুলো পাবো। বিলিংয়ের ক্ষেত্রে এই যে বিলিংয়ের ক্ষেত্রে যাই, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, স্টেট, কান্ট্রি, অ্যাড্রেস,
সিটি পোস্টকোড এরকম। আচ্ছা, তাহলে আমরা দেখি। প্রথমত আমরা বিলিং বা শিপিং এগুলো সবই ঠিক আছে, শুধু জেনারেলে সব নাই, দুইটা আছে। প্রথমে যদি আমরা জানি প্রোডাক্টসের বিষয়টা আমরা জানবো, তারপরে অর্ডার টোটাল, তারপরে শিপিং মেথড। প্রোডাক্টসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ইনক্লুডিং লেখা আছে, আমরা ইনক্লুডিংয়ে দিব। হ্যাঁ, এক্সক্লুড মিসক্লুড কিছু দিব না, ডিফল্ট যা আছে। এবং এখানে এসে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করব কি, আমরা যেই প্রোডাক্টটাকে কন্ডিশনে আটকাইতে চাচ্ছি সেই প্রোডাক্টটাকে এখানে দিব 316 নাম্বার ডি অ্যান্ড গ্রিন শো। এটা কি গ্রিন শো নাকি যেটা আমি করতেছি? রেড শো, এটা রেড শো। রেড গেল কই? আমি তো এই যে এটাকে দিচ্ছি রেড শো। আমি কই গেল ভাই কন্ডিশন? তুই গেলি কই? এই যেখানে রেড, এই যে রেড, রেডটা কই? একটু খুঁজা বের করি। এখানে তো রেড দেখতে পাচ্ছি না, সবই এই যে রেড 361 দিলাম। শুধু এই প্রোডাক্টটা মানুষ যখন কিনবে তখন চেকআউটের বেলায় শুধুমাত্র ক্যাশ আউটই পাবে, আর কিচ্ছু পাবে না। অথবা বিকাশ, আমি যেটা সিলেক্ট করে দিই সেটা পাবে, আর কিচ্ছু পাবে না। এই গেল এতটুকু, ঠিক আছে। আর এখানে কি অল কন্ডিশন হ্যাভ টু পাস, সব কন্ডিশন পাস হবে। ওয়ান কন্ডিশন হ্যাজ টু পাস, এটা অর অথবা এবং এরকম যা আছে এগুলো নিয়ে এত জটিলভাবে চিন্তা করার দরকার নাই। কন্ডিশন টুও দিতে পারি, এই কন্ডিশন টুও দিতে পারি। এই যে আমরা প্রোডাক্টস বা এখানে সাব টোটালও দিতে পারি, দুইটা কন্ডিশন। কিন্তু আমরা তো দুইটা কন্ডিশন দিচ্ছি না, আপাতত একটা দিয়ে দেখাই, পরে বাকিটা দেখাই। অ্যাকশনে আসবে। এবার অ্যাকশনে যাব, আমরা কোন পেমেন্ট মেথডটা অ্যালাও রাখতে চাচ্ছি। এখন তো অলরেডি সবই অ্যালাও আছে, অলরেডি সব অ্যালাও আছে না? তো অ্যালাও যেহেতু আছে এগুলো তো ডিজেবল করে দিব, যেহেতু ডিজেবল করে দিব, তাই না? আচ্ছা, তাহলে এখন ডিজেবল করে দিব কাকে? ডিজেবল পেমেন্ট মেথড। এখানে এসে ক্লিক করলে মেথডটা কি কি পাবো? আমরা সূর্য পে ডিজেবল করব, ডিজেবল করব রকেটকে, ডিজেবল করব নগদকে, ডিজেবল করব ক্যাশ অন ডেলিভারিকে। শুধুমাত্র আমরা যেহেতু 5টা পেমেন্ট মেথড রেখেছি, কয়টা? 5টা। তো আমরা শুধুমাত্র বিকাশটা রাখবো। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি চেকআউটে যাই দেখব শুধুমাত্র বিকাশটা অ্যাক্টিভ থাকার কথা, রাইট? শুধু বিকাশটাই আছে। আবার যদি মনে করি বিকাশটা আটকায় দিব, ক্যাশ অন ডেলিভারিটা থাকবে, তাহলে সেভ দিলাম। সেভ দিয়ে রিলোড দেই, রিলোড দিলে দেখবো আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিটা আছে এই প্রোডাক্টটার ক্ষেত্রে। খেয়াল করো, শুধুমাত্র রেট এইটার উপর। এখন আমি আরেকটা প্রোডাক্ট যদি নেই, এখানে গেলাম, আমি অ্যাক্সেসরিজে গেলাম বা এই যে এভরিথিংয়ে গেলাম, স্টোরে একটা প্রোডাক্ট নেই আমি, এই যে গ্রিন, এই প্রোডাক্টটা যদি নেই, অ্যাড টু কার্ট। এখন গিয়া দেখবা তুমি ভাই, চেকআউটে গেলাম, এখন গিয়া দেখো ক্যাশ অন ডেলিভারি আছে। কাহিনী কি? কাহিনী হচ্ছে এই যে এই প্রোডাক্টটা তো তার সাথে রুলসে মিললো, কিন্তু এইটা তো মিলে নাই, তারপরেও কেন আসছে? একটা মিলে গেছে, একটা মিলে গেছে এর জন্য। এখন তাহলে আমি কি করতে পারি? এই কন্ডিশন থেকে যদি ওয়ান কন্ডিশন হ্যাজ টু দেই, দেখি কি হয়। তারপরে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এই যে আমরা ওই প্রোডাক্টটা সরাই দিলাম, এখন গ্রেটা রাখলাম, শুধু সবগুলোই চলে আসছে। শুধু ওই প্রোডাক্টের বেলায় কি আমাদের এটা বন্ধ। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার ইয়াতে যাই, এটাতে গেলাম, যাওয়ার পরে এখানে এসে আমরা কি করব? ডিজেবল করে রাখলাম শুধুমাত্র এই প্রোডাক্টের আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রোডাক্টের আন্ডারে শুধুমাত্র ডিজেবল হয়ে গেল। আমরা কন্ডিশন আরও তৈরি করতে পারি, কিন্তু এই প্রোডাক্টের আন্ডারে না, কন্ডিশনে আরেকটাতে যাই। এই কন্ডিশন থেকে আমরা দিব অর্ডার সাব টোটাল গ্রেটার দেন অর ইকুয়াল। এখন অর্ডারের সাব টোটাল হইতে হবে $500 এবং সাব টোটাল ইনক্লুড কুপন, এটা দিয়ে দিলাম, কুপন সাথে থাকবে। এটা দেওয়ার পরে কি থাকবে? ফ্রি শিপিংটা থাকবে। হ্যাঁ, এটা থাকলে কি থাকবে? কন্ডিশনে যদি যাই, অর্ডার টোটালে এখানে অ্যাকশনে যাই, অ্যাকশন থেকে দেখি সে কি হবে। শুধুমাত্র ডিজেবল হবে। ডিজেবল কার বেলায় হবে? খেয়াল করি, গ্রেটার দেন অর ইকুয়াল, শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি না, শুধুমাত্র
অ্যানাবেল থাকবে শুধুমাত্র অ্যানাবেল থাকবে আর শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি, শুধুমাত্র থাকবে বিকাশ না সূর্য পে রাখলাম। এখন একটু দেই ইকুয়াল, এখন কার্ড পেজে যাই, কার্ড পেজটাকে একটু বাড়ায় নিই, $500 তো আপডেট দিলাম। ঠিক আছে, এবার চেক আউটে যাই। চেক আউটে যাওয়ার পরে দেখো কি আসছে, ক্যাশ অন ডেলিভারি এবং সূর্য পে, এই দুইটা। কেন আমি বলছি অ্যানাবেল থাকবে শুধু সূর্য পে, আর প্রথম কন্ডিশনে কি বলছে, হ্যাঁ প্রথম কন্ডিশনে কি বলছে, এটা ডিজেবল থাকবে, কিন্তু এখানে তো ডিজেবল থাকলো না। এখন এটাকে যদি আমরা যে অল কন্ডিশন সেভ দেই, এখন যদি একটু রিলোড দেই, ওয়াও কি দাঁড়াইলো, কন্ডিশনে কোনোটাই মিলল না। এর জন্য কি বলছে, সূর্য পে অ্যানাবেল থাকার কথা, তারপরে শেষ অ্যানাবেল রাখলো না, তাই না? তার তো $500 হয়েছে, এই যে $500 ভিতরে তার পণ্য কিনতে হবে, কিন্তু সেইটা করলো না। এখন এটাতে যদি যাই, দেখো ওয়ান কন্ডিশন হ্যাজ টু পাস, একটা কন্ডিশন পাস হবে, অল কন্ডিশন পাস, সব কন্ডিশন পাস হবে না। সব কন্ডিশন পাস হবে না মানে কি, এখানে কন্ডিশন কয়টা আছে, দুইটা, এটা আর এটা, তো আমরা তো এই দুইটা রাখবো না, এখানে অ্যাকশন কী কী হবে সেটা, তো আমরা কন্ডিশন একটা রাখবো, তাই না? আচ্ছা, তো এই কন্ডিশনটা আমাদের গেল। তো আমরা যদি মনে করি এইটার ভিতরে এত কন্ডিশন আমরা অ্যাড করব না, এগুলোকে একসাথে যদি গোলায় ফেলি তাহলে সমস্যা। এখানে আমরা কন্ডিশনে যাব, আরেকটা কন্ডিশন নিব, সেই কন্ডিশন আরেকটা আমরা সেট করতে পারি, আমরা কন্ডিশন 2তে যেতে পারি, TW2, এবং সিলেক্টে গেলাম, যাওয়ার পরে অর্ডার টোটাল গ্রেটার দেন বা এত 500 দিলাম, ইনক্লুড ট্যাক্স এবং অল কন্ডিশন এটাতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই কন্ডিশনে আসলে আমরা সাব টোটালে গেলাম, এই যে এখন যাওয়ার পরে অ্যাকশনে গেলাম, অ্যাকশনে যাওয়ার পর আমরা ডিজেবল করে দিব সব, আমরা সব ডিজেবল করে দিব, চেক ম্যাক যা আছে, ক্যাশ অন ডেলিভারি সব ডিজেবল করে দিব। এখন আমরা শুধুমাত্র সূর্য পেটা রাখতেছি এই কন্ডিশনে। এখন কন্ডিশনে আসি, ওয়াও কন্ডিশনে কি চলে আসছে, শুধুমাত্র সূর্য পেটা দেখাইছে, কারণ সূর্য পে অ্যাক্টিভ করে রাখছি আমরা, কই করে রাখছি, অ্যাক্টিভ করে ফেলছি। কিন্তু পেমেন্ট মেথডে যাই, এই যে সূর্য পে কিন্তু অ্যাক্টিভ করা, আবার বললো না অ্যাক্টিভ না করে, আমি বলতেছি অ্যাক্টিভ করে রাখছি। এখন কন্ডিশন 2তে বলছে কি, কন্ডিশন 2তে বলছে যদি $500 অথবা তার বেশি সাবটোটাল হয়, তাহলে তুমি এগুলো সব অফ করে দিয়ে শুধুমাত্র যেহেতু যেটা চালু থাকবে, হ্যাঁ অ্যাক্টিভ রাখবো, সেটা দেখাবা, সূর্য পে দেখাইলো, শেষ। আচ্ছা, এখন কন্ডিশন 1-এর যদি আমরা তাকাই, কন্ডিশন 1 কোনটা, এটাতে আসি, এবার খেয়াল করি এটা এরকম। এখন কন্ডিশন আমরা এবার যদি ইয়াতে যাই, এভরিথিংয়ে যাই, এভরিথিংয়ে যাওয়ার পর এটাকে ডেনিম বা রেড রোজ গেলি কই, এখন পাবো না, ওই যে কাজ করতেছি না ভিডিওর জন্য, এই জন্য আর খুঁজে পাবো না এখন। হ্যাঁ, রেড রোজ, ওই যাই হোক এখানে পাইছি আমরা রেড শোজ, এটাতে গেলাম। এখন ভিউ কার্ডে যাই, ভিউ কার্ডে যাওয়ার পর চেক আউটে যাই, চেক আউট থেকে দেখবো যে এখানে কোনো কিছুই নাই। কাহিনী কি, এটা একটা কন্ডিশনও মিলে নাই, এই জন্য সব উদাও হয়ে গেছে। এখন কি করা যায়, এখন এই কন্ডিশনে যদি অল পাস করতে হবে, ওয়ান কন্ডিশন পাস, একটা পাস হইলেই হয়। কন্ডিশনে গেলাম, এবার চেক আউটে যাই, আবার যাই, দেখি কি হয়, সমস্যা নাই তো। আমরা কন্ডিশন 1-এ গেলাম, হ্যাঁ কন্ডিশন 1-এ বলছে ওয়ান কন্ডিশন পাস, একটা পাস হইলেই হয়। কন্ডিশন 2-তে যাই, এই যে 1-এ যাই, এখানে গিয়ে বলবো ওয়ান কন্ডিশন পাস, ঠিক আছে। আমরা তাহলে কি এখানে কিন্তু কিছুই পাচ্ছি না, এখানে কি কোনো কন্ডিশন পাচ্ছি না, কেন পাচ্ছি না, আমরা তো শুধুমাত্র একটা প্রোডাক্ট চাইছিলাম, একটা প্রোডাক্ট, তাহলে তো এই কন্ডিশন মিলবে না। আমরা তাহলে কোথায় আসবো, আমরা রেটটাকে রাখবো আর এটাকে বাদ দিব, এই যে রেটটাকে রাখবো, রেটটাকে রেখে যদি আমি যাই, রেটটার কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। কেন চলে আসছে,
রেডের ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম, তাকে বলেছিলাম তুমি শুধুমাত্র থাকবা কোনটা, ক্যাশ অন ডেলিভারি, আর সব বন্ধ। তাহলে আশা করছি এরকম জটিল জটিল কন্ডিশন দিয়ে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে কাজ করতে পারি। ভিডিওটা তৈরি করার মূল কারণ হচ্ছে আমার একটা স্টুডেন্ট, উনি আমার কাছে জানতে চাইছে এই টাইপের কি কোনো সিস্টেম আছে কিনা। আমি ওনাকে বলছি সিস্টেম নাই, চলেন তাহলে আজকে আমরা একটু দেখি কিভাবে এই সিস্টেম পাওয়া যায় কিনা। তারপরে হুট করে চলে আসলাম প্লাগইনে এসে সার্চ করলাম, দেখলাম যাক ভালো একটা সিস্টেম পেয়ে গেছি। এরকম অসংখ্য সিস্টেম পেয়ে যাবেন যেটা আমাদের ই কমার্সের জন্য খুবই খুবই জনপ্রিয়। আর ই কমার্সের ভিডিও, নিত্য নতুন ভিডিও এবং টেকনিক নিয়ে আমি অসংখ্য ভিডিও তৈরি করতেছি আমার ইউটিউব চ্যানেলে। যাদের একটু ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অ্যাকচুয়ালি আমি কখনোই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বলি না, কারণ যাদের ভিডিও ভালো লাগবে তারা আলটিমেটলি সাবস্ক্রাইব করবে, কিন্তু কেন যে হুট করে বলে ফেললাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাওয়ার জন্য, দেওয়ার জন্য কখনোই আমি এই অনুরোধটা করি না। যার মনে হবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে হয়তো সামনে আমি আরও ভালো ভিডিও পেতে পারি, তারা করবে। এটা জোর করার মতো কিছু নাই, ঠিক আছে? তো আশা করছি ভালো থাকবেন, এবং এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ই কমার্স রিলেটেড, অনেক ভিডিও আমি দিয়ে রাখছি যেগুলো খুবই হেল্পফুল ভিডিও ই কমার্সের জন্য। তো আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ।